আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে সিলেটেড জিঙ্ক কি, কেন এটি সাধারণ জিঙ্কের চেয়ে ভালো, কখন দিবেন, কতটুকু দিবেন এবং এটি ব্যবহারে আপনার ধানের ফলন কিভাবে বাড়বে। তাহলে শুরু করা যাক। জিঙ্ক কি এবং ধান চাষে কেন দরকার? জিঙ্ক পরিচিতি: জিঙ্ক একটি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, পরিমাণে কম লাগলেও ধান চাষে এটি অপরিহার্য। বাংলাদেশে প্রায় 50% জমিতে জিঙ্কের অভাব রয়েছে। বিশেষত আউশ মৌসুমে জলাবদ্ধ মাটিতে জিঙ্কের অভাব বেশি দেখা যায়। গাছে জিঙ্কের কাজ: এনজাইম তৈরি ও সক্রিয় রাখে, গাছে বিপাক ক্রিয়া সচল থাকে, ক্লোরোফিল সংশ্লেষণে সাহায্য, পাতা সবুজ ও সতেজ থাকে, শর্করা ও প্রোটিন তৈরির সহায়তা, দানা পূর্ণ ও ভারী হয়, কোষ বিভাজন ত্বরান্বিত করে, গাছ দ্রুত বাড়ে, ফুলের পরাগায়নের সাহায্য, চিটা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছ সুস্থ থাকে, শিকড় বিকাশে সহায়তা, পুষ্টি শোষণ বাড়ে। জিঙ্কের অভাবের লক্ষণ কিভাবে বুঝবেন? প্রথম সপ্তাহে নতুন পাতায় গোড়ায় হালকা হলুদ দাগ দেখা যায়, পাতার রং ফ্যাকাশে সবুজ হয়। 2 থেকে 3 সপ্তাহে পাতার বাদামি বা মরিচা রঙের ছোট ছোট দাগ পড়ে, পাতা খাটো ও চওড়া হয়ে যায়, একে বলে খাইরা রোগ। পরের পর্যায়ে গাছের বৃদ্ধি একেবারে থেমে যায়, কুশি কম হয়, শীষ দেরিতে বের হয়, দানা চিটা ও হালকা হয়, মারাত্মক ক্ষেত্রে গাছও মরে যেতে পারে। সহজে চেনার উপায়: পাতার মরিচা রঙের দাগ, খাটো পাতা, বৃদ্ধি বন্ধ, এই তিনটি একসাথে দেখলে বুঝবেন জিঙ্কের অভাব। সহজে চেনার উপায়: পাতায় মরিচা রঙের দাগ, খাটো পাতা, বৃদ্ধি বন্ধ, এই তিনটি একসাথে দেখলে বুঝবেন জিঙ্কের অভাব। সিলেটেড জিঙ্ক কি? সাধারণ জিঙ্কের সাথে পার্থক্য। সিলেটেড জিঙ্ক পরিচিত: সিলেট শব্দটি এসেছে গ্রিক শব্দ চেলি থেকে, যার মানে কাঁকড়ার নখর। সিলেটেড জিঙ্ক মানে হলো জিঙ্ক আয়রনকে একটি জৈব অণু দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঠিক যেমন কাঁকড়ার নখ কিছু আঁকড়ে ধরে। সহজ কথা: সাধারণ জিঙ্ক দিলে বেশিরভাগ মাটিতে আটকে যায়, গাছ পায় না। সিলেটেড জিঙ্ক সরাসরি গাছের কাছে পৌঁছে দেয়। বাজারে পরিচিত সিলেটেড জিঙ্কের পণ্য: জিঙ্ক চিলেট 12%, সিলেটেড জিঙ্ক ইডিটিএ, মাইক্রো জিঙ্ক, জিঙ্কোর, সোলু জিঙ্ক। আউশ ধানে সিলেটেড জিঙ্ক কোন পর্যায়ে বেশি দরকার? ঝুঁকিপূর্ণ সময়গুলো: বীজতলায় চারার বয়স 5 থেকে 15 দিন, এই সময় জিঙ্কের অভাবে সবচেয়ে মারাত্মক। চারা দুর্বল হয়ে পরবর্তীতে সব ধাপ ক্ষতিগ্রস্ত হয়। রোপণের পর 7 থেকে 21 দিন, নতুন মাটিতে শিকড় ছড়ানোর সময়। জলাবদ্ধতা, জিঙ্ক শোষণ কমে যায়। খাইরা রোগ এই সময়ে বেশি দেখা যায়। কুশি অবস্থায় দ্রুত বৃদ্ধির সময় বেশি জিঙ্ক দরকার। কুশির সংখ্যা ও মান নির্ভর করে জিঙ্কের উপর। থোর থেকে শীষ বের হওয়ার সময়। পরাগায়ন ও দানা গঠনে জিঙ্ক অপরিহার্য, এই সময় অভাব হলে চিটা বেশি হয়। কখন ও কতটুকু দিবেন? মাটিতে প্রয়োগ: জমি তৈরির সময়, প্রতি বিঘা 33 শতকে। প্রয়োগ পদ্ধতি: সিলেটেড জিঙ্ক 12%, 250 থেকে 300 গ্রাম ছিটিয়ে চাষ দিন। জিঙ্ক সালফেট 33%, 1 থেকে 1.5 কেজি ছিটিয়ে চাষ দিন। জিঙ্ক সালফেট 21%, 1.5 থেকে 2 কেজি ছিটিয়ে চাষ দিন। সিলেটেড জিঙ্ক অনেক কম পরিমাণ দিলেই কাজ করে, তাই দাম বেশি হলেও সাশ্রয়ী। পাতায় স্প্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্রবণ তৈরির নিয়ম: সিলেটেড জিঙ্কের মাত্রা ও পানির পরিমাণ: চারা অবস্থায় 0.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। কুশি অবস্থায় 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। থোর পর্যায়ে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। শীষ বের হওয়ার সময় 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। প্রতি বিঘা স্প্রের পরিমাণ: 15 থেকে 20 লিটার দ্রবণ প্রয়োজন, সুতরাং প্রতি বিঘা 15 থেকে 20 গ্রাম সিলেটেড জিঙ্ক লাগবে। সম্পূর্ণ প্রয়োগ সময়সূচি: প্রথম প্রয়োগ
জমি তৈরির সময় মাটিতে চিলেটেড জিঙ্ক মিশিয়ে দিন। চাষ দেওয়ার সময় ছিটিয়ে দিন। দ্বিতীয় প্রয়োগ রোপণের ৭ থেকে ১০ দিন পর পাতায় স্প্রে করুন। খাইরা রোগ প্রতিরোধ করুন। তৃতীয় প্রয়োগ কুশি অবস্থায় ২৫ থেকে ৩৫ দিন পাতায় স্প্রে করুন। কুশির সংখ্যা বাড়বে। চতুর্থ প্রয়োগ থোর পর্যায়ে ৫০ থেকে ৬০ দিন। চতুর্থ প্রয়োগ থোর পর্যায়ে ৫০ থেকে ৬০ দিন পাতা স্প্রে করুন। দানা পূর্ণ ও ভারী হবে। স্প্রে করার সঠিক নিয়ম: পরিষ্কার স্প্রে মেশিন নিন। পরিমাণ মতো চিলেটেড জিঙ্ক নিন। অল্প পানিতে ভালো করে গুলে নিন। বাকি পানি যোগ করুন ও ভালো করে মেশান। তৈরির ২ ঘন্টার মধ্যে স্প্রে করুন। স্প্রে করার সঠিক সময় বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে স্প্রে করুন। তীব্র রোদে দুপুরে স্প্রে করবেন না। বৃষ্টির আগে স্প্রে করবেন না। স্প্রে টিপস: পাতার উপর ও নিচ দুদিকে স্প্রে করুন। সমান গতিতে হেঁটে স্প্রে করুন। বাতাসের অনুকূলে স্প্রে করুন। স্প্রের পর ৬ ঘন্টা বৃষ্টি না হলে ভালো কাজ করে। চিলেটেড জিঙ্কের সাথে কি মেশানো যায়? চিলেটেড জিঙ্কের সাথে কি মেশানো যায়? ইউরিয়া দ্রবণ, চুন বা ডোলোমাইট, বোরন সার, ক্যালসিয়াম সার একসাথে স্প্রেতে, ম্যাগনেসিয়াম সালফেট, ফসফেট সার, অনেক কীটনাশক, ক্ষারীয় কীটনাশক। খাইরা রোগ দেখা দিলে জরুরি ব্যবস্থা নিন। খাইরা রোগ হলে কি করবেন? তাৎক্ষণিক পদক্ষেপ: জমির পানি বের করে দিন। জলাবদ্ধতায় জিঙ্ক শোষণ বাধাগ্রস্ত হয়। পানি শুকিয়ে গেলে জিঙ্ক শোষণ বাড়ে। চিলেটেড জিঙ্ক স্প্রে করুন। ১.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করুন। পরপর ৩ দিন স্প্রে করুন। মাটিতে জিঙ্ক দিন। জমিতে হালকা পানি দিয়ে চিলেটেড জিঙ্ক ছিটিয়ে দিন। ৭ থেকে ১০ দিন পর আবার স্প্রে করুন। সঠিকভাবে করলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে গাছ সুস্থ হয়ে যায়। কোন মাটিতে বেশি জিঙ্ক লাগে? জিঙ্কের অভাব বেশি কোথায়? মাটির ধরন ও অবস্থা, জিঙ্কের অভাবের ঝুঁকি। বেলে মাটি অত্যন্ত বেশি, জলাবদ্ধ মাটি বেশি, ক্ষারীয় মাটি পিএইচ ৭ বেশি, চুনযুক্ত মাটি। সতর্কতা ও নিরাপত্তা: মাত্রার বেশি দিলে জিঙ্ক বিষাক্ততা দেখা দিতে পারে। অতিরিক্ত জিঙ্ক অন্যান্য পুষ্টির শোষণ বাধাগ্রস্ত করে। সর্বদা প্যাকেটের নির্দেশ মেনে চলুন। তো কৃষক ভাইয়েরা, চিলেটেড জিঙ্ক আউশ ধান চাষে একটি বিপ্লব এনে দিতে পারে। সাধারণ জিঙ্ক সালফেটের চেয়ে এটি অনেক বেশি কার্যকর এবং সঠিকভাবে ব্যবহার করলে খরচ কম হয়, ফলন বেশি হয়। খাইরা রোগ থেকে ধান রক্ষা করতে এবং ফলন বাড়াতে আজই চিলেটেড জিঙ্ক ব্যবহার করা শুরু করুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।